এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ করে পথে নেমেছে বামেরা। সিও দপ্তরের বাইরে বুধবার বিকেল থেকে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন নেতা কর্মীরা। প্রায় 24 ঘন্টা ধর্ণা অবস্থান চলে। তাদের দাবি মতো মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেওয়ার পর বৃহস্পতিবার ধর্ণা তুলে নেন বাম নেতৃত্ব। বামেদের অবস্থান মঞ্চে দেখা যায় কালীগঞ্জের নিহত তামান্না খাতুনের মা। এখানে আমরা বসে আছি, এখানে বসে থাকবো যতক্ষণ না বৈধ ভোটারগুলো যেগুলো বাদ দিয়েছেন, মানে যেগুলো বৈধ ভোটার সেগুলো বাদ দিয়েছে, যেগুলো অবৈধ ভোটার যেগুলো নেই সেগুলো বাদ দেবেন। আর বৈধ ভোটারগুলো ওনাকে যেগুলো বাদ দিয়েছেন সমস্ত মিলে সেগুলো ওনাকে ফিরিয়ে দিতেই হবে। যতক্ষণ না বসাবে ততক্ষণ আমরা এখানে রাস্তায় বসেই থাকবো। দুপুরে সিও দপ্তরের সামনে ধর্ণা মঞ্চে যান সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বাম চেয়ারম্যান বলেন 60 লক্ষ ভোটারকে হয়রানিতে ফেলে দেওয়া হয়েছে। সমাধান কি? সমাধান না করে ভোট কিভাবে হবে? প্রশ্ন তোলেন তিনি। What is the way out? How their voting rights is going to be curtailed? তাহলে তাদেরটা না করে ভোট কি করে হবে? তাদের ইস্যুটা সর্ট আউট না করে ভোট তো হতে পারে না। এদের কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইলেকশন কি করে হবে? ইলেকশন টু বি হেল্ড, বাট ইলেকশন টু বি হেল্ড অ্যালং উইথ দিস ভোটার্স। অ্যাডজুডিকেশন তালিকায় থাকা সমস্ত ভোটারদের চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত করে তারপর নির্বাচনের দাবি জানিয়েছে আইএসএফ। একটাও অমীমাংসিত নাম রেখে ভোট ঘোষণা করা যাবে না। সরকার গঠন হবে আর মানুষের নাগরিক অধিকার হনন করে ভোটদানের অধিকার হনন করে মেনে নেব না। 60 লক্ষ মানুষ হোক আর 7,000 মানুষ হোক, প্রত্যেকটা অ্যাডজুডিকেশন যেটা আছে নিষ্পত্তি হওয়ার পরে ভোট ঘোষণা করতে হবে। আজকে আমরা যে বিষয় নিয়ে ডেপুটেশন দিচ্ছি তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে এটাই যে এই গণতন্ত্রের উৎসবে কোনো মানুষ না ভোটদান থেকে বিরত থাকে। সিও দফতরে স্মারকলিপি দিয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তা নিয়ে সিও দফতরে স্মারকলিপি দেয় সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। নিউজ টাইম।